সবাইকে নমস্কার। আজকে লাইভ শুরু করছি। আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে ক্রিয়েটিভিটি আইডিয়া, অর্থাৎ ক্রিয়েটিভ আইডিয়া যাকে বলা হয়, সৃজনশীল প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, যাই কিছু বলুন না কেন, এগুলো ডিপেন্ড করে আপনি কি ধরনের ভাবনা চিন্তার মধ্যে আছেন তার উপর। আপনার ভাবনা চিন্তার মধ্যে কি বিষয়টা দাঁড়াচ্ছে তার উপর। আপনি যদি ভাবেন যে আপনার ভাবনার মধ্যে ক্রিয়েটিভ আইডিয়াগুলো সবসময় বেটার হবে, দেখবেন আপনার ভাবনা সবসময় পজিটিভ ওয়েতেই কাজ করবে। কিন্তু আপনি একটা জিনিসকে ভাবেন বলে না এটা করব, কিন্তু না এটা ঠিক হবে না, না এটা করবো, মানে কিন্তুটা এসে যাচ্ছে আপনার ভাবনার মধ্যে। প্লাস আপনি যখন কোনো কিছু নিয়ে ভাবছেন বা কোনো কিছু ক্রিয়েটিভ আইডিয়াটা ইমপ্লিমেন্ট করবেন, তার আগে পুরো ক্রিয়েটিভ আইডিয়ার প্ল্যানটাকে আপনি লিখে নিন বা খাতায় একটা ছক করে নিন। লিখে নেওয়া বলতে এটা বলছি না, আপনি ছক করে নিন, যেটাকে বলা হয় মাইন্ড ম্যাপ। আমাদের মাইন্ডের যে ম্যাপটা আছে, আমরা যদি কোনো একটা আইডিয়াটাকে করি, আমি যেটা করি আর কি, মানে আমরা বলবো না, আমি যেটা করি, আমি কি করি যে আমি মাইন্ড ম্যাপটাকে পুরোপুরি ছকে ফেলে দিই। যে মাইন্ড ম্যাপে আজকে কালকে আমি এই প্ল্যানিং এ কাজ করব, অর্থাৎ সকাল থেকে রাত্রির অবধি যে যে কাজগুলো করবো সেটা টাইম অনুযায়ী আমি ম্যাপটাকে সাজিয়ে নিই বা লেখার মধ্যে আমি সেই লেখাটাকে তুলে ধরি। তাতে সুবিধাটা কি হয় যে আমি অ্যাকর্ডিং, হয়তো টাইমের একটু এদিক ওদিক হতে পারে মেবি, কিন্তু পুরো ফ্যাক্টরটা মানে পুরো প্ল্যানিংটা পারফেক্ট ভাবে কাজ করে। এইটাকে ক্রিয়েটিভ আইডিয়া বলা হচ্ছে। ক্রিয়েটিভ আইডিয়া আমি ভাবলাম, কিন্তু আমি কাজ করার সময় না এটা না ঠিক হবে না, না এটা ঠিক হচ্ছে, অর্থাৎ আমি কাজ করার আগেই ভেবে নিচ্ছি যে এটা হবে না, অর্থাৎ আমার মনের ভাবনাটাই আমাকে এগোতে দিচ্ছে না। এটাই কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের ক্ষেত্রে। এটাকে করলে হবে না। মাথায় রাখতে হবে আমাদের ভেতরে যে ক্রিয়েটিভ আইডিয়াগুলো আছে সেটাকে আমি বার করে আনবো। নিজের ভেতরে যেটা আছে, ভুল হতে পারে, মেবি ভুল হোক, সেই ভুল থেকেই তো আমি শিক্ষাটা নেবো, ভুল থেকেই তো আমি সেই ইমপ্লিমেন্ট করার জায়গাটাকে পাবো, নতুন কিছুকে ইমপ্লিমেন্ট করার জায়গাটা পাবো। যে আমি যে ভুলটা করবো, অবশ্যই ভুল হবেই, ভুল থেকে আমি লিখে নেবো আচ্ছা আমার এইগুলো ভুল হয়েছে, তাহলে পরের বার যখন আমি প্ল্যানিং করবো সেই ভুলটাকে শুধরে নিয়ে আমি প্ল্যানিংটাকে করবো। তাহলে কি হয়, অনেক বেশি ব্যাপারটা ইজি হয়ে যায়। নাহলে ব্যাপারটার মধ্যে অনেক গন্ডগোল সৃষ্টি হয়। ধরুন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে সুবিধা হবে। ধরুন আমি একটা ড্রয়িং কম্পিটিশন করছি, সেই ড্রয়িং কম্পিটিশনে আমি বিভাগ খ, ক, খ, গ দিয়েছি, ফর্ম ছেড়ে দিয়েছি, ফর্ম রিটার্ন এসেছে, ফর্ম জমা পড়েছে, অনেকগুলো ফর্ম জমা পড়েছে। আমি কোনো ব্যাকআপ প্ল্যান রাখলাম না যে আমার রানিং অবস্থাতেও অনেকে ফর্ম জমা দিতে আসবে, আমি এরকম কোনো প্ল্যান রাখলাম না। দেখা গেল রানিং আমার যা ফর্ম জমা পড়েছে, রানিং অবস্থা তার 3 গুণ মানুষ, বাচ্চারা এসেছে সেখানে ফর্ম জমা দিয়ে ডিরেক্টলি বসতে, মানে কম্পিটিশনে অংশগ্রহণ করতে। কিন্তু আমার বসাতে জায়গা পাচ্ছি না আমি। একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, গার্জেনদের সঙ্গে মতমালিক্য তৈরি হচ্ছে, কেন আপনারা কেন আগে থেকে ফর্ম দেননি, আমরা এইভাবে নিতে পারবো না, গার্জেন ভাবে আমরা বাচ্চাটাকে নিয়ে এসেছি, কেন আপনি নিতে পারবেন না, কেন এইভাবে তুই বলা যায় না, একটা নিন, একটা কেন সৃষ্টি হচ্ছে। কিন্তু আলটিমেটলি ভাবে যেটা আমার মোটো, এখানে ফার্স্ট মোটোটা কি, বাচ্চাটাকে ড্রয়িং কম্পিটিশনে বসিয়ে সেই ড্রয়িং কম্পিটিশনকে সাকসেস করা। সেইখান থেকে আমি সরে এলাম। সরে আসার পরে আমি কি করলাম, আমি একটা আলাদা জগতে, মানে আলাদা জগৎ বলতে আলাদা একটা প্রবলেমের মধ্যে ফেস করছি, আমার কোনো ব্যাকআপ প্ল্যানই নেই। ক্রিয়েটিভ আইডিয়া এইগুলোকে বলা হচ্ছে যে আপনাকে ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। আপনাকে ধরে নিতে হবে আমি যা ফর্ম ছাড়লাম, যদি আমার কাছে 100 জন ফর্ম জমা দেয়, তাহলে আমার আরো 100 জন আসবে, কমও আসতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাকআপ প্ল্যান হিসাবে আপনাকে কিন্তু সেটাকে রেখে যেতে হবে। তাহলে কি হবে, আপনার এই যে ক্রিয়েটিভ আইডিয়াগুলো, এগুলো মানুষের কাছে অনেক বেশি প্রচারে আসবে, অনেক কিছু প্রচারে আসবে, বলবে বাবা কি সুন্দর হয়েছে। যেমন কেন ড্রয়িং কম্পিটিশন নিয়ে বললাম, যে ড্রয়িং কম্পিটিশন একটা হয়, কখনো দেখেছে যে বসে আমাকে কম্পিটিশনে 4টে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, মানে 4বার প্রসেসে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, হয় না কিন্তু হয়। এইগুলোকে এখানে মানুষ অনেক বেশি অ্যাট্রাক্টিভ, বাবা 4টে ড্রয়িং কম্পিটিশন, মানে একটা বাচ্চাকে একবার জাজ করা হচ্ছে না, সেই বাচ্চাটা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এবং ফাইনাল রাউন্ডে যখন যাচ্ছে, তখন তার মধ্যে একটা কিন্তু বৃহৎ আকার তৈরি হচ্ছে। ফাইনাল রাউন্ডে গিয়ে এই ধরনের কম্পিটিশনে এরকম হয়, অর্থাৎ সঙ্গে সঙ্গে তাকে জানানো যে কি ধরনের ড্রয়িংটা আমাকে করতে হবে, বিষয়বস্তুটা সঙ্গে সঙ্গে তাকে দেওয়া, এবং সে বিষয়বস্তু এবং খুব সহজ বিষয়বস্তু, এমন নয় যে শক্ত বিষয়বস্তু। ক্রিয়েটিভ আইডিয়া এইগুলোকে বলা যায়। আপনি বিজনেস করছেন, বিজনেসের যে ক্রিয়েটিভ আইডিয়াগুলো, আচ্ছা আমার বিজনেস আমি এটা করছি, আমার মধ্যে থেকে আমি এই প্রচারটাতে আসতে চাইছি নিজেকে, তাহলে এইটার সঙ্গে কি কি ম্যাচিং করে করে আমাকে নিয়ে আসতে হবে, সেটা আমাকে দেখতে হবে। প্রত্যেকটা জিনিসকে আমাদের দেখতে হবে যে কি কি বিষয়বস্তুর ওপর জায়গাটা দাঁড়াচ্ছে, তবেই কিন্তু সেই ক্রিয়েটিভ আইডিয়াটা পারফেক্ট ওয়েতে কাজ করবে। নাহলে কোনো মতেই সেই পারফেক্ট ওয়েতে ওই জায়গাটা কাজ করতে পারবে না। 100% আমি বলে দিচ্ছি,
কখনোই কাজ করতে পারবে না। কাজ করার জন্য যেটা দরকার থাকবে সেটা হচ্ছে মেন প্ল্যান, আর দ্বিতীয় হচ্ছে আপনার ক্রিয়েটিভ আইডিয়াটা কত বেশি সাকসেসফুল হবে, সেই সাকসেসফুল রেটটা আপনার ডেলিভারির ওপর ডিপেন্ড করছে। আপনি কিভাবে ডেলিভার করছেন, আপনি কিভাবে সেইটাকে ইমপ্লিমেন্ট করছেন, আপনি কিভাবে সেটাকে প্ল্যানটাকে পরিকল্পনা অনুযায়ী প্রজেক্টটাকে মানুষের সামনে আনছেন, সেটাকেই বলা হচ্ছে ক্রিয়েটিভ আইডিয়া। ক্রিয়েটিভ আইডিয়ার আরো অনেক নিদর্শন থাকে, অনেক উদাহরণ আছে, অনেক আমাদের বিভিন্ন রকম প্ল্যানগুলো আছে যেগুলোতে কাজ করে মানুষ কিন্তু সাকসেস হয়। এর মধ্যে আর একটা ছোট্ট জিনিস বলতে, আমি যেটা প্রচুর লক্ষ্য করছি সেটা হচ্ছে যেমন মানুষের এখন যেটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে যে ওয়েট কমাবো, ওয়েট কমিয়ে নিজেকে একটু ফিটফাট রাখবো। এর পেছনে ক্রিয়েটিভ আইডিয়াটা কোথায়? ক্রিয়েটিভ আইডিয়াটা এর মধ্যে নেই। কারণ ওয়েট কমাতে গেলে আমি কিছু খাবারকে রিডিউস করে আবার কিছু খাবারকে অ্যাড করে সেই ওয়েট লসের বিভিন্ন খাবারকে অ্যাড করে সেখান থেকে করছি, কিন্তু এর মধ্যে ক্রিয়েটিভিটিটা কোথায়? বলুন সকালে উঠে ব্যায়াম করছি, জুম্বা ডান করছি, এটা করছি ওটা করছি, না। ক্রিয়েটিভিটিটা কোথায়? ক্রিয়েটিভিটি মানে হচ্ছে মানুষের ব্রেনকে আমি যদি কাজে লাগাতে পারি, মানুষের ব্রেনের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাতে পারি, আপনার শরীরে যেটা প্রোটিন যাচ্ছে, আপনার শরীরে যেটা ফ্যাট যাচ্ছে, যেটা আপনি যেটা খেয়ে আপনি ওয়েট লস করুন বা যা করছেন সেটা কিন্তু আরো পারফেক্ট ভাবে কাজ করবে। প্ল্যানিং গুলো কোথায়? প্ল্যানিংই তো নেই। একটা মানুষকে জাজ করার যে প্ল্যানিং, সেই প্ল্যানিং গুলোই তো সেখানে নেই। তা ক্রিয়েটিভিটিটা আসবে এটা কোথায়? প্রত্যেকটা কাজের মধ্যে প্ল্যান দরকার। এ বি সি, আমার এ প্ল্যানটা অত পারফেক্ট ভাবে কাজ নাও করতে পারে, বি প্ল্যানটাকে কাজ করতে হবে, সি প্ল্যানটাকে কাজ করাতে হবে। যদি আপনি একটা টিম ওয়ার্কে কাজ করেন, তাহলে টিম ওয়ার্কটাকে নিয়ে বসতে হবে, টিম ওয়ার্কে সবার কথাকে মান্য দিতে হবে, সবাইকে বলতে হবে আপনি আপনার প্ল্যানটাকে শেয়ার করুন। সবার প্ল্যান শেয়ার করার পর সেখান থেকে দেখতে হবে পারফেক্ট প্ল্যান কি বেরিয়ে আসছে। সবাইকে নিয়ে বসে একটা ম্যাপিং করতে হবে, তবে আপনার ক্রিয়েটিভ আইডিয়াটাকে পারফেক্ট ওয়েতে চলে যাবে। যদি আপনি সিঙ্গেল করেন তাহলে কোনো অসুবিধা নেই, যদি সিঙ্গেল না করে আপনি গ্রুপ ওয়াইজ করেন বা ভেঞ্চার অনুযায়ী করেন তাহলে কিন্তু বেটার হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। কারণ গ্রুপ ওয়াইজ বা ক্রিয়েটিভ আইডিয়া গ্রুপ ওয়াইজ অনেক বেশি সাকসেস রেটটা থাকে। সিঙ্গেলও হয়, সিঙ্গেল হয় না বলছি না, কিন্তু সিঙ্গেলে 90% আপনার উপর চাপ থাকে, আর গ্রুপ ওয়াইজে 90% চাপটা সবার মধ্যে ছড়িয়ে যাবে। এখানেই কিন্তু ক্রিয়েটিভ আইডিয়ার একটা বিষয়বস্তু বেরিয়ে আসবে। এই ক্রিয়েটিভ আইডিয়ার আরো অনেক নিদর্শন থাকে, অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো হয়তো আপনারা জানেন বা জানেন না, সেটা পরবর্তীকালে আমি আসবো। আজকের লাইভ এইটুকুনি যতটুকু বোঝাতে পারলাম। আজকে সারাটা দিন যাই কাটুক না কেন, ভালো খারাপ মন্দ, তার জন্য ইউনিভার্স আই এম সরি, আই ফরগিভ মি। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার বাচ্চাদেরকে ভালো করেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার মা বাবার শরীরকে ভালো করেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ভালো রেখেছো। আই লাভ ইউ ইউনিভার্স, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ ইউনিভার্স, আমি সব কিছু তোমার সব ফিল করি। আজকে সারাটা দিন তোমার জন্য আমার ভালো গেছে, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। প্রত্যেকটা অ্যাচিভমেন্ট আমি করতে পারছি, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এভরিথিং। কালকে লাইভ করছি না, কালকে লাইভ ছুটি, কিন্তু কালকে ভিডিও আপনাদের সামনে যাবে, এমন একটা ভিডিও যাবে যে ভিডিওটা আপনারা রেসপন্স করবেন আশা করছি, ভালোভাবে সবাইকে ছড়াবেন সেই ভিডিওটা, তাহলে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।